যুদ্ধের আগুন লাগাই দিয়ে এত শান্তি চায়। আস্থা বেসরম্যা কথা কো, আস্থা বেসরম্যা। 1400 লোক মারিও তার চোখে লজ্জা নাই, চট করে চলিয়ে আইব। কোনে আইবেন? আমার 1400 ভাই বোনের শহীদের বিচার হই আমরা যখন ফাঁসির দণ্ডবিধি আপনাদের দণ্ড দিব, রায় কার্যকরের লাই চট করিয়ে আসি, ফাঁসির রশির ভিতরে কল্লাটা করে দিব। এরপরে কি বিচার হয়েছে? আল্লাহ ট্রাইব্যুনালে আপনার আরো বিচার হবে। আপনি মেজর বজলুল হুদারে কেন নিজে হাতে জবাই করলেন? এই বিচার আল্লাহ আপনার করব। কথা ঠিক কিনা? ওই ফিতনা হচ্ছে কি, আমার উম্মতের যারা আমার উম্মতের মাঝে হত্যাকারী তাদের লজ্জা থাকবে না। নুজিয়া মিনুল হায়া, তাদের অন্তর থেকে আল্লাহ লজ্জা উড়ে নিব। আপনার এলাকা যারা খুন করছে তার লজ্জা নাই। ইউনিক বাসের মধ্যে 13টা যাত্রীর পেট্রোল দিয়ে পুড়িয়ে গেছে। হায় হায় হায়। আর নিরাপত্তার ভরাত মানুষগুলোরে আসামি বানাই দিছে। ওই নোয়াখালীর সরে মাওলানা হারুন সাহেব অধ্যক্ষ রাজগঞ্জ ফাজল মাদ্রাসা, ওনারে দিছে আখাউড়া রেল ইঞ্জিন পোড়ানির মামলা। ওনার দেশে তো রেলগাড়ি নাই, উনি হিয়ান তো মাদ্রাসা ছুটি দিয়ে যাই 10টা 4টা চাকরি করে বেলে হিয়ান ওদের রেল ইঞ্জিন পোড়াইছি। খুনিদের কোনো লজ্জা নাই, খুনিদের কোনো লজ্জা নাই। এটা ফিতনা। উম্মত তোমরা সতর্ক হয়ে যাও, পড়ি আমরা আমিন। আর ফিতনার সময় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলই হবে উত্তম আবাসস্থল। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলা নাস জামানুন খায়রু মানাসিলিহিল বাদিয়া। হাদিসের মান সহিহ। অর্থাৎ ফিতনার সময় দেশ গ্রাম মানুষের কাছে উত্তম হবে। ঢাকা শহর ভূমিকম্প লাগলে, মারামারি লাগলে এ চন্দ্রগঞ্জ বাড়ি করি আগে ভাগে রাত ইয়ানো হরি থাকবেন, বাবির লই আল্লাহ বিল্লাহ করবেন। সব খালি উত্তরা গোলশন বানানিতে বরিচ্ছা, হাতে গ্রামের জায়গাগুলোও বেশি ঢাকা বাড়ি করে এলেছি। এই সেই ফিতনা আসতেছে, আন্তর্জাতিক মহাবিশ্বযুদ্ধ লাগতেছে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। ফিতনা ফিতনা মন চায় কোনো দিকে দায় চলি যেতাম করে, সামনে জানি কি মারামারি আইয়ের রে। আল্লাহ রে আল্লাহ, তুমি আমার ইমানের সহিত মারণ করো আল্লাহ। অবস্থা ভয়াবহ। যুবক নারী গঠিত জিনিসটাও ফিতনা। তো প্রায় 100 হাদিস থেকে 8-10টা শুনেছি। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, ফিতনা থেকে বাঁচা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন। এই মুসা, তোমার কোনো কথা আছে? সে আছে এই মামলার বিরুদ্ধে কোনো আপিল আছে? একটা কথা আছে, আপিল আর কিতা? আমার মামলার বাদীকে কই এই মহিলা, উনি আল্লাহ জাল্লা শানু জালালিয়ত মেজাজ দিয়ে বললেন, এই মহিলা তুই আজকের আগে আমারে কোনোদিন দেখছ? হুজুর না। তাহলে দর্শন মামলা করলি যে ও কারুন্যা পাড়া শিল্পপতি, এতে আমারে মাল খাওয়াইছে, টেয়া দিছে, আরে কইছে কোড়ো মিথ্যা সাক্ষী দিতাম, উত্তরা গুলশান বানানিতে ফ্ল্যাট রাখছে, আরে কইছে মিথ্যা সাক্ষী দিতাম। এই কারুন্যা সোরার ফেরাউন্যার বংশধর এখনো দুনিয়াতে আসেনি। ওলামায়ে কেরামের বিরুদ্ধে দর্শন মামলা, বাড়ি গাড়ি দিব কই? শুকররঞ্জন বালি, আল্লাহ তার হায়াতে বরকত দাও। আমার প্রিয় দাদাকে সুখে রাখো, ইমান আনার জন্য তৌফিক দাও। তিনি বলছেন না তো সাইদ হিসেবে আমাদের ফ্যামিলির সাথে এগুলো করেন, আমি কেন মিথ্যা সাক্ষী দিব? আর ওনারে গায়েব করিয়ে এলেছি। কেমনে মুসলমান এগুলা করে? এদের ইমান তো শেষ। তো একটা ফিতনা হবে ইস্তাহিল্লু না ইস্তাহিল্লু ফিয়াদ দাম। 2 নম্বর ফিতনা হবে ইস্তাহিল্লু দাম ওয়াল মাল। একে অপরের মাল খাওয়ান হালাল মনে করব। আপনি বিল্ডিং করবেন, আপনি টাইলস কিনতে পারতেন না, আপনার গ্রামের সাদা বাজারা কইব আমি টাইলস দিব, আরোগ্য হাতে বালু দিব। আমি লাকসাম বালু হুরাই রোগ্য আরে ফোন করি, হুজুর আমি বালু বেশি। তো তুই বালু বেচলে কি ইতাম? আমি হাজিগঞ্জ জিয়ানো মাহফিল করি, আমি এত বালু আরে দিয়ালাম ফিরি। না তো আপনি বালু সেখান থেকে আনতে পারবেন, আমি দিই। মাল পাথর 226 টাকা করি, 185 ফুট দিও করলাম। ওমা মাল দেয় 100 ফুট। না আল্লাহ দোয়া হুজুর, আমরা আগে ভক্ত, আপনার ভক্ত আমরা। একটা ট্র্যাক্টরে 12,000 টাকার পাথর নাই, কেমনে মাল খাইবেন? এটা তো হালাল হবে না। আপনি চন্দ্রগঞ্জ বাজারে দোয়ান লইলেন 2 কোটি টাকা দিয়ে, সামনে রোডের জায়গা, আপনি রোডের জায়গা ফল দোয়ানদারের কাছে দিছেন। গ্রামের বড় ভাইরা, মহল্লার বড় ভাইরা রোডে
সিএনজি স্ট্যান্ড অটো স্ট্যান্ড দিই সুন্দর করে 20 টাকা 30 টাকা করে চাঁদা নিচ্ছে। কি জবাব রবের কাছে দিবে? আমার উম্মত দ্বিতীয় নম্বর ফিতনা হইল তারা একে অপরের মাল খাওয়া হালাল মনে করবে। আফসারি ভাই বাড়ি করেন, আমি মাল খাইতাম নৌকা জোর করি বেছে আপনার রড তা তো কিনতে হইব 25 টনে এক গাড়িয়ে 60 টন নাই না আমি বেশি আপনারা কম রেটে দিও তোমার কিতে রে কেমনি রে মুসলমান এসব সিটারি শিখিয়ে লেলো আমি এটাই বুঝি না। ওগা ফোন দিছে আফসারি ভাই হ্যাঁ লাকসাম বিল্ডিং করিও অনয় বিদেশ তো আইনো একজন আর রড দিয়ে এলাম, একজনে আর বালু দিয়ে এলাম, একজন আর ইট দিয়ে এলাম, আরেকজন আর ফাইল পাস করা এলাম, আরেকজনে আরে তারপরে এই সিমেন্ট দিয়ে এলাম। পাগল করে এলেছি তাতে মূলে কিনবো 10 দোয়ান যাচাই বাছাই করে লিব। একজনে গিরিল দিয়ে এলাম, একজনে এসাস দিয়ে এলাম। কেমনে দিয়ে বড় লোকিগুন রয়েছে বাঁচি রয়েছে চাঁদা দিতে দিতে। আমরা কি হয়ে যাচ্ছে দিনের পর দিন। হালাল ভাবে লোভিং করবেন ভাই আমি আপনার এলাকার মানুষ, আমরা আমার থেকে কিছু মাল যদি দয়া করে নেন আমি আবেদন রাখলাম। আল্লাহ দেখা যায় আবেদন করলেন আরেক জায়গা থেকে এ হয়ে যাবে। আমরা তো অনেক জায়গা যাই মাল কিনে এলে তার লোকের জীবনে দেখাও নেই। আমি পাথর আনলাম 1 লোক থেকে, তার জীবনে দেখিও না। একজনে বলছে ভাই আফসারি ভাই লোকটা ভালো, ছেলেটার আমি দেখিও না অ্যাকাউন্টে টাকা দিছে আমার জন্য পাথর ফাটায়। দেখলাম যে অ্যাকোরেট মাফ সততা। প্রিমিয়াম গাড়ি কিনলাম টয়োটা কোম্পানিটা, আমি জীবনে দেখছি টয়োটা কোম্পানি আমাকে এমন মাল দিয়ে দিছে আফসারি ভাই সাসপেন্সারের এই মালটা নষ্ট হবে, আপনারা এটা স্পেয়ার দিছি। আফসারি ভাই চাবি আপনি এটা হারাইতে পারেন, 2টা চাবি দিছি। সামনে যে গ্লাসটা ভাইয়া এই গ্লাসটা যদি ভাঙে হলবাইনার হলো ইয়েনো যদি ভাঙে আপনার এটা আর পাবেন না। আমরা বেলজিয়ামকে টেকনোলজিটা দিয়ে ফেলছি, 1000 কিলো স্পিডে চললে আমরা গ্লাসটা টেস্ট করছি এটা ভাঙতো না। আবার আপনি অ্যাক্সিডেন্ট হতে লাগলে আপনার পাওয়ার স্টার্টিংয়ে আমরা একটা বেলুন দিয়ে দিছি। ভাইয়া আপনি মুসলমান আমি কাফের তাতে কি, তবে আমি আপনাকে আই লাভ ইউ। আপনি আমাকে জাপান দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। দেখেন তাদের ব্যবসার মালগুলো, একটা গাড়ি 100 বছরও নষ্ট হয় না। সরকারের যে মিটসুবিশি গাড়িগুলা এক একটা সচিবের আগের গাড়িগুলো এগুলো 50 বছর আগের। রেল ইঞ্জিন আছে ফ্রান্সের, মালগাড়ি চালাতে দেখবেন একটা মোড়া ইঞ্জিন। এই যে মালগাড়ি চলে হরনটা দেয় 3-4 কিলোমিটার যায়। আমরা ছোটবেলা ল্যান্ডা থাকতেও দেখছি ইঞ্জিনিকেন এখনো আছে, হরনটাও নষ্ট হয় না। অথচ ফ্রান্সের আমরা কোনোদিন দেখি নাই। আজকে 60 বছর 70 বছর তাদের ইঞ্জিনটা। কাফেরদেরকে আল্লাহ কেন দিচ্ছে? তাদের ভিতরে সততা আছে। আমি তোদের আলেম, তুই আর 3.5 ফাদ আছে। আপেল কিনতে গেলে ভাই সব 8 টাকা হসা। এদিন না নারায়ণগঞ্জে তুলেছি এর তো দাঁড়িয়েতে একেছে যেটা আপনার ভালো লাগে আপনার হাতে চাই দেন আমার দিছে পরি। কোথায় আছি দিনের পর দিন, কোথায় আছি আমরা? আল্লাহ এই জাতকে তুমি বোঝার তৌফিক দাও। এই একজনের মাল আরেকজনের খাওয়া হালাল মনে করবো। 3 ওয়াসালাসাতু ইস্তাহিল্লু ফিয়াদ দাম ওয়াল মাল ওয়াল ফুরস, লজ্জাস্থান হালাল মনে করবো। মেয়েরা ফটতো গেছে তোর বোনের মতো, তুই এর গল্লকে কেন প্রেম করলি? খারাপ অশ্লীল ভিডিও লিঙ্ক দিয়ে দিস মাই এটা সাই ঠিক দেখতে পারে না। তুই সিস্টেম করে শরবতের লগে এর নেশা খাওয়াই দিস, সংঘবদ্ধ দর্শন করছে। আপনি ইউনিভার্সিটির টিচার, আপনার মেয়ে ইউনিভার্সিটির টিচার ছাত্রীরা আমার কাছে বিচার দেয় তো আফসারি ভাই আমার আব্বা তো নয় আপনার দাড়ি লম্বা, আমাদেরকে দর্শনের প্রস্তাব দেয়। তুই যদি আমার কাছে না আসস, সামার ভ্যাকেশনে যদি না থাকস, আমি তোর বাইবার নম্বর 20 দিতাম না। এগুলা বললে রাষ্ট্রের সভরেন্টিটা থায়নি ক ইস্তাহিল্লু না ফার্স, তারা লজ্জাস্থানকে হালাল মনে করবো কিভাবে? দিয়ে লেছে ইয়েন দোয়ান বেড়ির হাড়ে দিয়ে লেছে মোটেল, খুপড়ি খুপড়ি গরবানে দেখছে। খোলা মাইয়া হিয়ান গিরিল খায়, কি খায়? গিরিল খায়। এমিয়া কি হোটেল দোয়ান দিছে না হোলা মাইয়ার দোয়ান দিছে? কি দোয়ান দিছে? ওই দালাল বাজার দিঘি একটা আছে, ও দালাল বাজার যাইবার আগে কি দিঘি কয় না রে? দালাল দিঘি। হ্যাঁ দালাল দিঘি। কি দিঘি? দালাল দালাল দিঘি নি কয় হিয়ান কহজনে শুয়ারে বাগানের তলে বানা চলে। কিয়ামতের আলামত এটা ফিতনা। যুবক তুমি সহি থাকো, আল্লাহ তোমাকে বিয়ে করাবেন। আল্লাহ বলছেন বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি জান্নাতে, আদম সফিউল্লাহ তোর আব্বা তোর আম্মাকে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম হাওয়া আমার জান্নাতে থাকো, খাও।
কুলা মিনহা রাগাতান হাইসু শি'তুমা, মন যা চায় খাও। আবার তোকে বলছে, ও আমার জিনু মার্কেটের বান্দারা বান্দিরা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো, বিয়েটা আমি করাবো, অনুষ্ঠান আমি করব। সুবহানাল্লাহ। যুবক, জান্নাত দিকে যাইও না, আম্মা জান্নাত দিকে যাইয়েন না, পরকিয়া করবেন না। কলিজার টুকরা ফর্দার আলের আমার আম্মাজিরা, একটা ফেতনার কথা এখানে আছে, এইখানে পাইছি। এই মহিলা কখন সে তার মাঝেও আল্লাহর মাঝে পর্দা ছিঁড়ে ফেলে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইন্নাল মারাতা ইযা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাবিন। মহিলা যখন অন্য পুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায়, তখন তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা আছে, পর্দাটা সে সরাইয়ে ফেলে। আম্মা কেন জানাবে বিচারের দিকে যাবে? নায়িকা আমার প্রিয় বোনেরা, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে দিছে, বিয়ে শাদী বসেন, ঘর সংসার করেন, জানাবে বিচারের দিকে যাইয়েন না। মুসলমানের মেয়েরা, ইউনিভার্সিটির মেয়েরা যথাসময় বিয়ে বসে ফেলো। প্রিয় বোন, এস্টাবলিশ অজ্ঞা সচিব হয়ে গেছে, অন বিয়া বইয়ে না। এবারে হজে দেয়া তার সাসাল্লাহ আফসারি সাপ অন আর বাতি জিটারে বিয়ে দিতে এলাম না, আই তো জামাই কি সব মিল তো আনবেন নি, ন প্রস্তাব দিতেন না, আয় করি গেলেই বয়স তো 40 হয়ে গেছে, কনা হুজুর করতো না, হুজুরের কাছে বিয়ে বইতো না। তো আমরা কি আরেক গ্রহের মানুষ নেই? অনেক মাইয়া তো মরি গেলেও হুজুরের কাছে বিয়ে বইতো না। মাইয়ার মা মাইয়ার বাপ বহুত নিয়ত করছে আলেম সাহেব বিয়ে দিবে, 13 করে জব করে বিয়ার অনুষ্ঠান করছে। বিয়াল বেলা মাইয়ার মা কজি কবুল ক, কাপিন লেখা পড়ি হয়ে গেছে, কবুল ক। মাইয়া কহ আল্লাহ আরে হাগল মানে কবুল করতাম, তুই কবুল ক। মা জি এটা কিতা করছ তুই এত বড় ব্যাট ডিপ্রেসি কেন হেঁটে লইলাম? মা হুজুরের দাঁড়িয়ে দেখছি না, আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে। খবরদার প্রিয় ইউনিভার্সিটি বোনেরা, যথাসময় বিয়ে শাদী বসে যান। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না কতটুকু এস্টাবলিশ হয়েছে। ইমান ও আমলের সহিত যদি কবরে আসতে পারেন, ফেতনা থেকে যদি বাঁচতে পারেন, এটাই বহুত বড় কিছু। আখিরি জামানাতে প্রিয় বোন ঠিক থাকতে পারবেন না, অফিস আদালতে একা একই আপনি ঠিক থাকতে পারবেন না, আপনাকে ইবলিস আপনাকে ফেতনায় ফেলে দিবে। আল্লাহ আমার প্রিয় মুসলিম বোনদেরকে তুমি বাঁচাও, পড়ি আমিন। এই যে আমার প্রিয় বোনেরা বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে যায়, আরেকজনে সাজাই গোজাই দিয়ে গাল টানে, এটা টানে, ব্রু প্লাগ করে, এটা কবিরা গুনাহ। যেগুলোতে আপনার সেফটি থাকবে না, মোবাইল নম্বর আপনার সিস্টেম করে সিন্ডিকেটরে দিয়ে দিবে, হচ্ছে তো ঘটনা। তো ইস্তাইলুনাল ফারজা কিভাবে তারা একে অপরের লজ্জাস্থান হালাল মনে করবে। কক্সবাজার গেছে শিক্ষা সফর, শিক্ষা কিতাবের নাম বার মতো, শিক্ষক আর ছাত্রী বাফের মতো, কিতাবের নাম মতো, কিতাবের নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক ফলবান্যার বলে যদি উনি বসতো, ইবলিস সোরা চন্দ্রগঞ্জ থেকে গাড়ি ঘুরাই ওই উদয় বাবুর রাস্তা দিয়ে যাইতো 10-20 কিলোমিটার ঘুরি। একদিন উনি সংসদে তো আসি, গড় এমনি বলিস গড়ের ওইটা তো হাজি আদায় তুললা যার উড়ান দি ওই হাতের মধ্যে কাজ করি বেলা সাত কিলো বিয়াল বেলা মোরা দিল তাহলে আরো এমনি বলিস। হাজি আদায় তুললা জিজ্ঞা, আমিরুল মুমিনিন একটা প্রশ্ন করতাম আপনাকে, আপনাকে সকালেও যাইতে এইভাবে বিষণ্ণ মনে বসে থাকতে দেখলাম, সন্ধ্যা হয়ে গেল আমি আপনার উঠান দিয়ে যাচ্ছি, আপনি একই অবস্থা বসে দিয়েছেন, ঘটনাটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওই হে আমার প্রজা জনগণ, চাচ্ছিলাম এই কথাটা মিস্টেরিয়াস ম্যাটারটা পৃথিবীবাসীকে বলবো না, এখন তো বলা লাগে। আমি কেন বসে রইলাম? জগৎ জননী আমার মেয়ে এবং আমার মা উম্মে সালমা বাড়িতে বেড়াইতে আসছে। উনি তো রহমতুল্লিল আলামিনের ওয়াইফ, জেনারেলি সকলের মা। আমার মেয়ে কিন্তু আমার মা, আবার আমার মেয়ের 2 রকমের আত্মীয়। সে আমার বাড়িতে বেড়াইতে আসছে, বাপের বাড়িতে বেড়াইতে আসছে, তোর ভাবি অন্য কাজে গেছে,
এই জন্য আমি অন্দরমহলে যাচ্ছি না, ঘরের ফইটাতে ফোর্সের মধ্যে বসে রইলাম। ইবলিসে কোনো আমাদের বাপে মেয়ের ভিতরে ওয়াসওয়াসা দেয় কিনা? আল্লাহু আকবার। কেমন ওমর, যিনি রাসূলের হাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের টিকিট পেয়ে গেছে, আশুরায়ে মুবাশশারের একজন, যিনি আল্লাহ রসুলের বাম ফাজরে কোলাকুলি করে শ্বশুর জামাই, ডাইনে আবু বকর, বামে ওমর, তিনজন ঘুমিয়ে রয়েছেন রওজা থারে। তিনি শয়তানেরই বাপে মেয়ে পর্দা এইভাবে করছে। আর আমাদের কিতাব হইল মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে। আপনার মেয়ে কক্সবাজারের উপজেলা নির্বাহী অফিসার, আর মেয়ের জামাই ঠাকুরগাঁও পঞ্চগড়ের বোদা উপজেলার নির্বাহী অফিসার। কদিনের পর জামাই রয়েছে বোদা আর বউ রয়েছে কক্সবাজার। মন ঠিক আছে, কিতাবের নাম। মুসলমানের বিয়ার দলিলে আছে, দখলে নাই, দলিলে আছে। এই নিয়ে বিয়ের হুকুম, ইসলামী শরীয়ত কনস্টিটিউশনে বিয়ে কাকে বলে? ইস্তেমতা, ইস্তেলাভ, ইস্তেপ্রাস। নুরুল আনোয়ারে দেখেন আপনি, আমি সব অর্থ করলাম না যেহেতু বাচ্চারা আছে। তো এই ইজ্ঞা হিজ্ঞার লজ্জাস্থান হালাল মনে করব। সানজিদা আপা, ঠিক কিনা? হযরত তসলিম আপা। আল্লাহ এই উম্মতকে হেফাজত এবং হেদায়েত করো। 4 ওয়ার রাবিআতুদ দাজ্জাল, 4 নম্বর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই প্রি সেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। আল্লাহ বিদেশ ভ্রমণে সতর্ক থাকবেন। হযরত থাইল্যান্ড শরীফে আমার 5 তলাতে হোটেল দিছে। হযরত থাইল্যান্ড শরীফে ওমা তালা তালা খাট, এ 60 তালা খাট, ওই সিস্টেম করা, এটি না দেখলে বোঝা যেত না। খাট এক কানের ভিতরে 60 ছিট, খুঁপড়ি খুঁপড়ি পর্দা দেয়। ওমা আমার উপর তালা তো আমেরিকার 2 মহিলা, কি সুন্দর নামিয়েছি, সব খোলা। আমি কোন রকম চোখ বন্ধ করি, আল্লাহ কি করলাম, নিচে ম্যানেজারে করলাম, হোয়াট ইজ দিস? ইন হোয়াট রিজন টু ফিক্সড মি? এই গার্লস অ্যান্ড বয়েজ মিক্সড 13 হোটেলে কিনলে এটা সিট দিস। আই এম দ্য স্কলার অফ ইসলামিক স্কলার ইন বাংলাদেশ। আই উইল স্লিপ ইন দ্য রোড। আমি রাস্তা তো পেয়ার গোষ্ঠী কিনে ও আপনাকে ঠিক আছে, তোর ঠিকের গোষ্ঠী কিনা, তোর হোটেলে হিসাবও করি নাই, যাম না যে হোটেলে আর ইমান রাখতে আর কষ্ট, তুই আর কনে দিস, তুই এড্রেসে দেস না, তুই আমার ফ্রি সেক্সের ইয়ানো দিস। বিদেশ যাইলে এইভাবে সতর্ক, ইবলিস যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করবে। যুবক, তুমি নিজেকে নিজে সেভ করো। প্রিয় যুবতী বোন, তোমাদের সেফটি হচ্ছে যথাসময় বিয়ে শাদী বসে যাওয়া। নবীজি বলছেন মিসকিন, যে মহিলার স্বামী নেই সে মিসকিন, তো আমিল মিসকিন। কেমন? স্বামীর সাথে ভালোবাসা না থাকলে কি হইব? মতিউর রহমান রেন্ট হয়ে যাইব, ঠিক না? আর যেই পুরুষের স্ত্রী নাই হাতে কি মিসকিন। মিসকিন মানে কি? হাতে রোডে গাঁডে হতে তার কোনো বাড়িঘর নাই, হাতের যে দেয় হাতে ঠাল্লা দেয়, বাতল টোকাস বেড়া, তুই এসকার টোকাস, ভাই এসকার টোকা কর না, তুই চোর। চোর কই হাতের ফিটা ধরে। ইবলিসে যে বেটার বউ নাই হাতের ইবলিস চতুর্দিক থেকে ঘুষায়, কিন্তু তুই তো মিসকিনে না। তার ইমান ঠিক রাখা মুশকিল হয়ে যায়। সরকারি অফিসারদেরকে আমি বলবো, প্রিয় ভাইয়েরা, ওয়াইফকে কাছাকাছি রাখবেন। টাকা যা খরচ হয় হোক, দরকারও যদি রু হারায়, কলজা যদি দপ্তরায়, ভাবিরে হুনানোর দরকার নাই। সিস্টেমে আরেক কান লাকসামে এক কান করিয়ে লেগে। আমি ইনশাল্লাহ এটা প্রস্তাব রাখছি, সংসদে আইন পাস হোক, যাতে বড় বউ থেকে যাতে পারমিশন না নেওয়া হয়। এটা একটা কুফুরি আইন। মরে গেলে তো এরা অনুমতি দিবনি, দিত না। এমনি কিন্তু বাম্পার লেবু আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেডিওলে 1 মিনিটও টিকতো না। আজকে যাই ভাবির সালাম দিবেন, আসসালামু আলাইকুম ডার্লিং, আফসারি ভাই বলছে আমাকে একটা বিয়ে করাবে, দেখি 1 মিনিট টিকে কিনা করো, কোবা লাই কাটিয়ে লাই। এরকম সিটিং মা বোন আমাদের বেগম কুঞ্জ নাই রে। কিরে এত রাতে বুঝি তোরা ওয়াজন হচ্ছে, কটা বাজছে? আমি চাইতেছি তোরা আস্তে আস্তে যাবি গই, আই কোন রকম ছুটি হয়ে যাবি গই।
তোরাদের রেডি আছো দেয়া যায়, তাহলে চলবে চলবে। এই জন্য হন আমার পুলিশ ভাই, প্রশাসন যন্ত্রের ভাইয়েরা, ডাক্তার ভাইয়েরা কাছাকাছি বাবির ঘরে রাখবেন। আপনি আগে জাহান্নাম থেকে বাঁচেন, মাল হরে কামান। আল্লাহ 300 জন এমপির ভিতরে অজ্ঞ এমপির মাথার ভিতরে এটা দিও। আমি ওসিয়ত করলাম সংসদে দাঁড়ায় যাতে বলে, মাননীয় মহামান্য মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে চাচ্ছি, এই যাতে দ্বিতীয় বিয়ে করতে যাতে ওয়াইফের কাছে পারমিশন না নেওয়া লাগে, এই আইনটা ফাঁস হোক। মুনাজাত আল্লাহ একজন এমপি যাতে এই প্রস্তাবটা রাখে, যদি না রাখে আফসারি বাইরে আর হাঁটাবি না কিতে। হ্যাঁ 5 বছরের এমপি ওই সারা জিন্দিগি আরে কমাইবি, আমি মাপসাই। ডক্টর ইউনূস সাহেব এখন বাবি সাহেব আরে কইতে আছে, মুক্ত বিহঙ্গের মতো ছিলাম, 228টা রাষ্ট্রে ঘুরতাম আমি, আমার একটা লেকচার ছিল $75,000, আর বাংলাদেশে 1 মাসে বেতন হয় 1,02,000 টাকা, যেখানে আমি একটা ঘন্টা বিক্রি করতাম কয়েক কোটি টাকা। এই ইয়াজুজ মাহুজ 40 কোটিতে চালাইয়ে কেউ বলে না কারো কথা। কেন আমি এই দেশের দায়িত্ব গ্রহণ করলাম? সবাবও তিনি বেশি ভাবেন। উপদেষ্টাগুলো কত কষ্ট করতেছে, তারা কষ্টের আশ্বাস নাই, কেউ তাদের জন্য দোয়া করতেছে না, সাহায্য করতেছে না। আল্লাহ আমাদেরকে তুমি আনসার হিসেবে কবুল করো, আমরা তাদের পিছনে আছি। তত্ত্বাবধায়কদের আমরা দোয়া করব, 2-3 গাছে মালরুন নাস্তিক এ জানোয়ারের করে আল্লাহ শেষ করো, ঠিকই না? এগুলো নবীর দুশ্মন। একটা আছে না কিতা সর আর কিতা কিতা হাতে হাতে সমকামিতারে প্রমোট করে, তারে দ্রুত প্রত্যাহার করা হোক তার রেকর্ড, ঠিকই না? আমরা তীব্র নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। প্রয়োজনে পিনাকি ভট্টাচার্য দাদাকে বিদেশ থেকে এনে তাকে বানানো হোক, ইলিয়াস ভাইকে, সাংবাদিক ইলিয়াস ভাইকে বানানো হোক, ঠিক না? তারপরে উপসচিব সচিব যিনি ছিলেন এই মাকসুদুর রহমান শাহ, কত ভালো মানুষ রে। তারপরে যে ডক্টর সুলাইমান চৌধুরী, এরকম বোনাফাইড কিছু লোকের 50টা লোককে বানানো হোক, পরিধি বাড়ানো হোক। আমিন ক, এটা ছাত্র জনতার বিপ্লবের সরকার, এটা বিওয়ান কনস্টিটিউশনের ঊর্ধ্বে সরকার। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও। হাসান আরিফ স্যার মারা গেছেন, তত্ত্বাবধায়ক উপদেষ্টা, আল্লাহ তাকে কবরে আপনি ক্ষমা করে দেন। তিনি এই 83 বছরে আমাদের দায়িত্ব পালন করেছেন, তাকে ক্ষমা করে দেন, তার কবরকে নূরে মুনাওয়ার করেন। কষ্ট হয়নি? কষ্ট হয় তো। প্রিয় বন্ধুরা, এমন একটা ফিতনা আরো আইব, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে, মানুষ নিরুদ্দেশ হতে চাইবে। যারা বিয়ে করছে শুধু তারা জানে, সাংসারিক পারিবারিক নির্যাতনে অনেক সময় কয়, আল্লাহ তুমি আমার একদিকে লই যাও যাই গইয়া, এটা বিয়ের হরে বুঝলি। মনে করতে সব বিয়ে খুব সুখের, যারা সেট খাইছে তাকে খবরটা লজ্জা। আল্লাহ এই যে আফারে বিয়ে করছে ট্রাক মার্কা, 3-4 মাস হাতের কাছে আসিল, হাতের মাল টাল ব্যাগ লই উত্তরার ব্যবসায়ী দিছে আরো আতে হারিকেন বাদায়। আবার আরোগ্য আছে না, আর নাসির বেরবো হাতে হারিকেন দিয়ে আর বাইরে দিছে চাষ করে, আর বাইরে ক্যারিয়ারটাও নষ্ট করে দিচ্ছে। যারা শেখ খাইছে শুধু তারা বোঝে অবস্থাটা কি। এই আখিরি জামানাতে মানুষ চাইব দে গণভবন থুই দায়িত্ব চাইব, নিজ বাড়িঘর থুই, স্যার নিজ গণভবন থুই পর্যন্ত দায়ী গেছে গা, নিরুদ্দেশ হইতে চাইব। এটা কিয়ামতের আলামত। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا يأتين على الناس زمان يتمنى المرء أنه في فلك مشحون وأهله يموج بهم في البحر من شدة ما في الأرض من البلاء। হাদিসের মান দাঈফ। এমন একটা জামানা আইব, মানুষ নিজের হোলামাইয়া লই সাগরে নৌকার মধ্যে জাহাজ উড়ে যাইব গো, আল্লাহ এক মিলে যাও গেছে না দাঁড়িয়েওয়ালা বাবা, নৌকার মধ্যে উঠছিল তো কয়েকদিন, নৌকার মধ্যে ঘুরছে, আবার ওই বন্ধুরে লই আনিস ভাই সাহেবের লই, ঠিক কিনা? ওরে না যাক চলিয়েছে সদরঘাট ইয়ে ন,
আয় কাহারে কিটা ধর বুড়ারে ধর না ওই এনে বই চলে আছে গামছা লোকের নতুন গামছা লাগাইছে মানুষ দায় যেটুকু চাইব শখেনি দায় গেছে এই যে ফেতনা পড়ছে তারা এই ফেতনাটা ওভারকাম করতে পারতেছে না অনেকে মৃত্যু কামনা করতেছে ইয়ানো বই আল্লাহ মারিয়ে লাই আরে মারিয়ে লাও ফেতনা থেকে থানা চাইতে আল্লাহ আপনি আমাকে ক্ষমতার ফেতনায় ফালাইয়েন না আপনি আমাকে জনপ্রিয়তার ফেতনায় ফালাইয়েন না আপনি আমাকে আপনার বন্দা হিসেবে কবুল করেন আমরা দোয়া করব ওই 300 জন ভাই যারা দায়ী গেছে আল্লাহ তাদেরকে তওবার সুযোগ দেন তাদেরকে মুমিন মুত্তাকি হিসেবে আল্লাহ কবুল করুক যত গুনাহ করুক আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবনি দিব তারা শুধু একটা বক্তৃতা দেখ ভুল করছে আমরা আমাদের প্রিয় ভাইদেরকে আবার মাথার টান বানাব যে ভুলগুলো তারা করছে ওলামায়ে কেরামের প্রোগ্রাম বন্ধ আমরা বরঞ্চ তাদেরকে পরামর্শ দিতে ভিডিওতে কোনো হুজুর কি এমপি মন্ত্রী হইতে চাই তোরা হইবি তোরা আমাদের স্টুডেন্ট আমরা তোদেরকে অ্যাডভাইস করব আমরা চাই তোরা এমপি মন্ত্রী হো তোদেরকে নিয়ে আমরা জান্নাতে যাই কোনো নবী রাসূল তো প্রেসিডেন্ট হওয়ার জন্য আসে নাই দায়িত্ব গ্রহণ করছে তোদেরকে শিখেই ফেললে আমিন ক এমন ফেতনা আইব মানুষ দায় যেতে চাইব কি করতে চাইব দায় যেতে চাইব দায় গেছে না গণভবন তুই মুরগার রাঁধি মুরগার গোস্ত থুই দাইছে কি করছে এ দেখো শর্ট করে চলিয়ে গো লাশও আয়তো না লেই রাখ তার লাশটাও কেউ গ্রহণ করবে না এটাই ফাইনাল কথা তার আব্বাকে সেভাবে জানাজা দেয় নাই গোষ্ঠীর কারে একজন 12-13 জন লোকে কারে আল্লাহু আকবার আর সাইদি সাহেবের জানাজা খানায় কাবাতে পর্যন্ত হয়েছে সারা পৃথিবীর সকল রাষ্ট্রে হয়েছে কথা ঠিক না মুত্তাকিদের জন্য চূড়ান্ত পরিণাম সাইদি সাহেব কি জীবনে ওনার লগে কোনো মাহফিল আমার দেওয়া হয়েছিল জেলখানা একবার দেওয়া হয়েছে দোয়া নিয়েছি ওনার সাথে কাঁদলাম উনিও কাঁদলেন এই যে ওনার নাম বলি এটা মহব্বতে বলি আল মহব্বত লিল ঈমান এটা ঈমানের ভালোবাসা তো এই ফিতনা আসবে মানুষ দায় যেতে চাইবে অনেকে বোর নির্যাতনে বিদেশ গেছে গা আর আইয়ে না হায় হায় অনেকে বোর নির্যাতনে ব্যবসা করছে বাইর থাকলে কোয়া কবি কিতা করো চা তো অনগা চাকিনা নাই বহরিস কিও কবা বড় থাকলে বনাবন্তি নাই দনগা কুত্তা কুত্তা হয়ে যে ওগা কোভাবি আল্লাহ হাঁড়ি ইয়াল্লাহ হড়ি দিছি যারা অভাব অভিযোগে ঋণে জর্জরিত আছে তারা ফাইতেছে না যে বিষা করে দায় যাইবে করলে এটা কিসের আলামত কিয়ামতের আলামত আর এটা একটা ফিতনা আল্লাহ আল্লাহ আলেমদের কাছে মৃত্যু প্রিয় হবে আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يكون الموت أحب إلى العلماء من الذهبات الحمراء আলেমদের কাছে মৃত্যু লাল স্বর্ণের দেনার থেকে উটের থেকে প্রিয় হবে আলেমেরা চলে যাবে এই যে লুৎফুর রহমান সাহেব চলে গেলেন এই কয়েকজন বাসা বাসা আলেম আছে কামালউদ্দিন জাফরি সাহেব আল্লামা মুফতি কাজী ইব্রাহিম দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ হাদিস বিজ্ঞানী চলে যাচ্ছে তারা বড় বড় আলেমেরা মারা যাচ্ছে তারা মৃত্যু কামনা করবে এই সমস্ত দেশে আর থাকি আর লাভ কি তোরা তোদের ছেলে মেয়েকে আলেম বানাইতেছস না হুজুর ভাড়া করি করি আনস ওয়াজুন বেল্লাই নিজের ছেলেগারে মাদ্রাসা পড়াইতেছস না আলিয়া মাদ্রাসাগুলো খালি কওমি মাদ্রাসাগুলো খালি হয়ে যাচ্ছে আলেম বানাও আলেম বানাও আলেম বানাও আল্লাহ তুমি কবুল করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর একটা ফিতনা হইব আন আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستمع امر الناس على امام حتى تقوم الساعه কিয়ামতের আগে মানুষের মাঝে একতলাপ হইব কোন হুজুরের পক্ষে দলে আইতো না এক ইমামের পিছে ইমামতি একটাদা করতো না নোবেল বিজ্ঞানী নোবেল প্রাইজ প্রাপ্ত ডক্টর ইউনুস 100 ইউনুস দিল তোকে বাংলাদেশে মানতো না কায় আবার কিতা সুদি না হাতে মধু খায় হেমিয়া সুদি কত ভালো মানুষ নির্লোভ একজন ব্যক্তি আফসারি সাহেব যদি ক্ষমতা চালায় হাতে ওয়াজ করে আরা জিন্দিগি আঙ্গ মাল খাইছে ও ভাল আছে আঙ্গরে বেটকে কথা কই নি শিক্ষিত কি রে দেশ চালাই আলেম ওলামা যদি নির্বাচনে খাড়ায় এ খোকনের বউ আর সুমনের বউ কইব কেন গো ভাবি আফসারি বাইরে এত ভালো জানি
এহেমি শেষমেশ গম চুরিলে নির্বাচন করাইছে কেন এটি বুঝি কথা আমি গ্রামে খাড়াইলে দুগা পটো হইতাম না টার্গেট হলো কি মানুষ শান্তি চায় হজরত ওমরের কিন্তু প্রেসিডেন্ট চায় নেতা চায় আস্থা গাঁজাখোর টাকায় চোর বাটপাট সিটিংয়ে ঠিক কিনা কারণ আফসারি মতো এরকম ভালো মানুষ যাইলে টিকতো না ক্ষমতা চালাইতে তো লুডি গাড়ি আনতে ইতো না এমনি আনতে এলেন না চলাই বলে আগরে খাওয়াই তো তুই চাইতে চেষ্টা নেতা চলাই বলাই আনিলেন তো তোরা চলাই বলাই খায় কেয়ামতের আগে আমার উম্মত এক ইমামের পিছে আসবে না হুজুরকে কত দল দেখছ তুই হ্যাঁ হাজার হাজার দল হুজুর গেরা আহার হুজুর গেরা রে আল্লাহ তোর এদায় তোর ফিসা বেরো একতলা বাই বাই দুই ফাটি দুই খানকা দিয়ে লেছে বাই বাই মানে না কারো করে কেউ এক নেতা এক নির্বাচনী আসনে দেখছ তুই এগুন হে বাইর লোক এগুন হে বাইর লোক 10 দল আঙ্গুল লাকসাম শরীফে এক দলের ভিত্তে 4 হাঁস গ্রুপ আবার গ্রুপের ভিত্তে উপগ্রুপ আছে আগে এসব নির্বাচনে জাতীয় নির্বাচনের দরকার নাই আগে থানা থানা একটা নির্বাচন বেলে তোরা বিএনপি তো তোরা আগে কারে এমপি বানাইবে আগে হে ভোট দাও ভোট দিয়ে জিজ্ঞা হাসাইব বেলে ঠিক আছে জিজ্ঞা মনোনীত তুই আমলিক তো তো তোমাকে কোনো বাইয়া পার্টি অমুক পার্টি ছোটো বাই টিটু বাইর লোক জোনটার লোক টুটুল্লার লোক এটি বাদ দাও আগে তোমার মধ্যে একটা ভোট ঠিক 8টা বছর পর জাতীয় নির্বাচন দেওয়ার দরকার ঠিক নিও হেতারা হেতারা তো শান্তি নেই তো শান্তি হেতের গড় নাই আরে কত দিব শান্তি ঠিক নিও এটা ফেতনা এক হয়ে যান একের ভিতরে বরকত দল যাকে নমিনেশন দেয় তারে কাজ করেন গ্রুপিং করিয়েন না মারামারি করিয়েন না আল্লাহ মুসলিম মিল্লাহকে এক বানাইয়া দাও জুমার নামাজ দা আজ্জা হইছত হুজুরের কাছে এত কিছু খোঁজ খবর লই সত্যি হুজুরে কইছে আল্লাহু আকবার মুক্তাদিরে কয় আল্লাহু আকবার এখন যেহেতু ইমাম হয়ে গেছে রাষ্ট্রীয় ইমাম ডক্টর ইউনুস সাহেব উনি কইছে আল্লাহু আকবার ছাত্র জনতা ওনারে খাড়া করে দিছে ইমামতি সিটে তোরা ব্যাকে ক একটা দায়িত্ব বেহাজ আল ইমাম রাষ্ট্র মুসিবতে পড়লে বিপদে পড়লে ডক্টর ইউনুস আর মানুষ বিপদে হইলে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অন বেগুন ওনার পিছে পাশে একটা দায়িত্ব বেহাজ আল ইমাম উনি 2-3 বছর চালাক না উনি 3টা মাসের রিজার্ভে 1 টাকা হাত না দিয়ে $5 বিলিয়ন তিনি ঋণ হুজিয়ে লেছিলেন আঙ্গ বেতনটা মাস হইবার আগে দিয়া দেয় যেখানে পুরা ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে দেখছ মায়ের ছেলে বক্তৃতা না দিয়া কিভাবে দেশকে আগায় নেয় তোরা নির্বাচনের আগে তো কবাকবি শুরু করে দিছ কত পোস্টার লটকাইছে হাতে কল্লা লটকা রেখেছে 2-3 নিচে দিয়ে হাতে হেদ্দা হাবুলিকা সাগরিকা সবুজা এটি তো দেখলে আর ডর লাগে এইটাই সাদাবাস এরাই এ ক্ষমতার পর এতে খাইব মা গো মা দেখছি গো সরকার দেখছি আল্লাহ আর নির্বাচিত সরকার চাইতাম না আল্লাহ তুমি আরে চোখে আর দেয়াইও না নির্বাচনের দরকার নাই আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন আল্লাহ আমি আফসারির আর নির্বাচন দেখাইও না শখ মিটি গেছে 16 বছর আরে বাড়ির প্ল্যান দেয় না ফাঁকির বাসা আছে আমি আফসারির বাসা নাই আমি ইয়ানো বাড়াটিয়া আর লাগতো না নির্বাচন শখ মিটি গেছে আমিন কও নির্বাচনের আগে সব একমত হও তাইলে বুঝিয়ে দে হ্যাঁ একটা পরিবেশ তৈরি হয়েছে প্রশাসন যন্ত্রের ক্ষমতা চালাইতে দিতেছে না ইজ্ঞা অমক বাইল্যক হিজ্ঞা তমক বাইল্যই এই প্রশাসন যন্ত্রে যাই ইজ্ঞারে গুতা মারে আরে ফোন দেয় আফসারি ভাই ম্যাজিস্ট্রেটেরা কিতা করতাম কর কতজনে অন নেতা হয়ে গেছে কেমনে চালাইতাম আমরা কাজ করতাম কেমনে কাজ করবার সুযোগ দেন তাদেরকে তারাও মানুষ আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন বুঝছেননি কিয়ামতের আগে নবী 1500 বছর আগে কইছে আমার উম্মতেরা এক নেতার পিছে আইতো না নেতা হমানে বানা লাইব আরো জোরে পড়ে নাউজুবিল্লাহ হত্যাকারীর লজ্জা থাকতো না এটাও একটা ফিতনা লা ইয়াজালুর রাজুলু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইহরিকা দামান হারামান ফাইজা আহরাকা দামান হারামান নুজিয়া মিনহুল হায়া হাদিসের মান মাওকুফ আর এক রাওয়ায়াতে আছে সহিহ কিতাবুল ফিতান মানে কি খুনির
শরম থাকতো না, খুন করিও কান্দে, খুন করিও বড় বড় বক্তৃতা দেয় কোরআনের মাহফিলে, খুন করি হাতে কাবা শরীফ বোঝায়। সেঞ্চুক্তি টেকনাফের কে আয় হায় হায় রে কমিশনারটা রে, ওরে মারি হাতে কাবার গিলা পুরস্কার নেয়। সেঞ্চুক্তি কি নাম, কে রে টেকনাফের কে আসিল? হ্যাঁ এই দেখো খুন করে কাবা শরীফে চলে গেছে, তাদের শরম চলে যাইব, খুনিদের শরম থাকবে না, আল্লাহ তাদের অন্তর থেকে নজিয়া মিনহুল হায়া, তাদের অন্তরে চোখে লজ্জা থাকবে না। এই সেই জামানা, মানুষ মানুষের হত্যা করি, রাজা বাদশারা, ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, কত লক্ষ লক্ষ সৈন্যরে ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে হত্যা করতেছে, কত মার করল ফিলিস্তিনে শেষ করে দিতেছে, এরপরে কত সুন্দর মানবতার বক্তৃতা দেয়। আমরা না নারী শিশুর উন্নয়নের জন্য আমরা অনেক করতেছি, আমরা করবো, আমরা শান্তি চাই, পুরের কাছে রেখেছি। এই বিশ্বে যিনি বক্তৃতা সর্বপ্রথম আম্মাবাদ শব্দটা ব্যবহার করছেন তিনি দাউদ আলাইহিস সালাম। আমিন কর। এইভাবে অনেকে বক্তৃতা ইনশাল্লাহ কই আঙ্গরে যে বাঁশ দিছি 1000 বছরে বাঁশ আমরা যাইতে ঠিক না ওলামায়ে কেরাম ইনশাল্লাহ নিয়ে মাশাআল্লাহ উনি তো রাসূলুল্লাহর মতো কষ্ট পাই শেষ করে দিয়েছে। তার থেকে যতগুলো লোক জন্ম নিয়েছে একটাও ভালো হয় নাই, ঠিক না? শুধু তার সন্তানদের কারণে আমরা 40 কোটি মানুষ কত বিপদেতে আসি সামনে। এই এক লোকে ইনশাল্লাহ কই আঙ্গরে দিছে শেষ করে জীবনে, সব মানুষ ইনশাল্লাহর বাঁশের ভিতরে হড়ি লাইফ মার্ডার। তাইলে বললাম ওই নবীর কথাটা আসরের নামাজের শেষ টাইমে আসর পড়ি যে বক্তৃতা দিয়ে দিছে নুয়াইম ইবনে হাম্মাদ 2000 হাদিস এখান থেকে সংগ্রহ করছে। কি বক্তৃতা দিলেন? সাইয়েদনা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনা তয়্যিবা পিলারে ওনার নাম লেখা আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। হুজুরের কত স্নেহাস্পদ প্রেমের ধন, হৃদয়ের ধন আমার নবী। তিনি কয় হাফিজাও মান হাফিজাও ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। সেই দিনের বক্তৃতা যারা হচ্ছে মুখস্থ করছে, যারা ভুলবার ভুলি গেছে, আমি মনে রাখছি নবীজি কি কি ওয়াজটা করেছে। হাউ ইট ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব একটা ব্যক্তি একটা বক্তৃতা আউয়াল সে আখের পর্যন্ত বলে দিল। এটা নির্ঘাত আল্লাহ, একটা ডিভাইন পাওয়ার, আল্লাহ কুদরতের খেলা। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি। হাদিসটা তো বললাম, আপনারা তো শুনেই থাকলেন। মুসনাদ শরীফের মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা এনেছেন 177 নম্বর পৃষ্ঠায়, 177 নম্বর হাদিস। মুসলিম শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, ইবনু হিব্বানে এসেছে, মুস্তাদরাক হাকিমে এসেছে, কিতাবুল ফিতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা ডিটেইলস নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, কষ্ট হয় 40-50 মিনিট বয়, ভাইয়ের কোনো ওয়াজ বেশি করি, অল্প সময়ে অনেক কথা বলে দিই। ফিতনা কুইজ রেডি। ফিতনা বলতে কি বোঝেন বলেন? একজনে হাত উঠান, এক কথা জবাব দিবে। ফিতনা মানে কি? একজনে কর না, যা পারে, অসুবিধা নেই, শরম হবে না, আমরা শিখতে এসেছি এটা। সমাজে বিবাদ সৃষ্টি করে, মারহাবা, এক্সিলেন্ট জবাব। আর কেউ আছে? এনিওয়ান intelligent student can be answer this question. হ্যাঁ, বিশৃঙ্খলা, মারহাবা, সুন্দর জবাব। আর কে? ফিতনা। আপনি যা বোঝেন, অসুবিধা নেই, ভুল হবে না, যা জবাব দিবেন আমি মারহাবা 100 নম্বর দিয়ে দিব। আমি তো ফার্মের উপরে আছি, বোঝেন না? দেন। আর কে? হ্যাঁ, বিশৃঙ্খলা, মারহাবা। তারপরও সাহস করে দিছে তো, এক জবাব 2 বার চলে আসছে। এই কোনা থেকে একজন দেন, দেখি কোন বাপের পুত না মায়ের পুত। বলে ফিতনা বলতেছে, রে ফিতনারে আখিরি জমানা চলিয়েছে। ফিতনা মানে বিপদ আপদ মুসিবত, বিশৃঙ্খলা, গীবত, শেকায়েত, কাড়াকাড়ি, মারামারি, বউ আর জামাইয়া হারাহারি। বইলা যাইম বইলে মনে কয় আল্লাহ দুয়ের গুলিতে গায়ে একদিকে যাই বইলা
এই যে যে একটা বিভীষিকাময় অবস্থা, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, তারপরে ভূমিকম্প, তারপরে রোডও গেছে হাবুলোকে তোয়ানো, গেছিল তে চা খাইতে, লাগি গেছে মারামারি, পোবের লোক করে আপনার মারিচ্ছেন, দিছি বুড়িগারে পোপ, গেছে বুড়িগার কল্লা হরি, এইগুলারে বলে ফেতনা, এগুলারে বলে এইভাবে একটা বিভীষিকাময় অবস্থা। আল্লাহ তাআলা শানু কয় বান্দা ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও জিনো মার্কেটের এলাকার মানুষেরা রে, তোমরা সেই ফিতনাকে ভয় করো রে, যেই ফিতনা নিপতিত হবে তোমাদের মাঝে যারা জুলুম করছে, শুধু তারা নয়, ফিতনা আসলে জালেম মাজলুম প্রত্যেকেই ফিতনাতে পড়ে যাবে। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। ছোট্ট মানুষকে তো কেউ মারতে চায় না, কেউ মারতে চায়নি, তাও মায়ের ভিতরে পড়ে। ফিলিস্তিন পরিবারের কেউ নেই, হয়তো ছোট মানুষটা আছে, ত্রাণের জন্য লাইনে দাঁড়াইছে, 200 মানুষ মুরগির প্রায় হয়ে গেছে জলি বোমার আঘাতে। এটাকে বলা হয় ফিতনা। ছোট মানুষ, সে জানেও না যুদ্ধ কারে করে। একটা মারামারি লাগলে বাজারে তোকে হলবাইনার ইয়ে ক তারিখে কিতা তফসিল ঘোষণ হয়েছে না, 7 ডিসেম্বর নেই, আর গাড়িয়ান ভাঙ্গি সাইজ করিয়ে গেছে, কিচ্ছু নয়, আর গাড়িরা আইও চিনি না তোরা। আমি দ্রুত সরে গেছি, যদি মামলা টামলা দেয় তো আর ভক্তরা মামলা খাইব, এই কারণে আমি হরে গেছি, যাক আর গাড়ি গেছে, যাক আমার ভাইগুলো বেঁচে থাকে। আমরা আহত হয়ে রক্তাক্ত যেন কোনো আমরা ব্যান্ডেজ করছি, কোন মার্কেটে দিতে জানি মাগো যেভাবে মারছ তোরা, মনে হচ্ছে না, আমি মনে করছি আমার গাড়ি কত মাস পানে গেছে, মরে গেছি ডরে, আগুনও তো চালাই দিত, ওদের আগে গাড়িটা খাড়া করে দিত, খাড়া করাই না, মারবে যায় মারতি, এটার কয় ফিতনা। আমি ভাবতেছি ও আছো লক্ষ্মীপুর ইয়ানো দক্ষিণের ইয়ানো আজ আছিল, এই হলবাইন্ডার হলে ইয়ানো তোরা আরে শেষ, আর গাড়িটা 200 বেচতে না। মনে জব্দার আল্লাহ এই এলাকাতে যাতে ঠাঁসাই মাহফিল হয়, যাতে সিটিং এরা আমার এই 5 গাড়ি কিনিয়ে দেয়। আরে তো আমরা দোকান থেকে বুদ্ধি দিচ্ছে, বহুদূর আপনাদের পাবি বরিজাল তো ঠিক না, ঠিক মানুষগুলো যখন এ হয়েছে তো হরতাল, লকডাউন, শাটডাউনের একদিন মাসলা দিয়ে এগুলো তো আর পৃথিবীতে সব ভালো ভালো ওয়াজগুলো করা যায় না। এই নবীজি এভাবে অনেকে কয় জন্য মা এখানে ইসলামী আন্দোলন করে, যখন খাইবারের যুদ্ধে ইহুদিরা 7টা ক্যান্টনমেন্ট থেকে যুদ্ধ করে, সহিহ আল বুখারীর হাদিস। এখন তো আল্লাহ আবু সাঈদের কারণে পরিবেশ আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, এখন এই সমস্ত মাসালাগুলা বলা যায়, ঠিক কিনা? তাদের লোকে বহুত যুদ্ধ করলো, সারেন্ডার হয় না। তো খাইবার খুব উন্নত এলাকা, নবীজি এবার সিস্টেম করে কিছু তর্তি খেজুর গাছ হারিয়ে গেছে, তারপরে মোটটুম কিছু জমাই ঘরে শুরু করছে। এবার ইহুদিরা তোর কিছু বার হয়, ও সারেন্ডার না করে কি উপায় নাই, শখের খাবার তো নষ্ট করে গেলাম মোহাম্মদ পেলে রহমত লীলা আল্লাহ কেন আল্লাহ ডাইরেক্ট পুরা আয়াত করছে, ওমা কাতার তুমি নেই না আও তারাক তুমুহা, তোমরা যে গাছগুলো খেজুর গাছগুলো রাখছো আর যেগুলো কাটছো সব এটা আল্লাহ কথা বুঝছেন? যখন সোজা রাস্তা মানুষের আসল দাবি মেনে নেয় না, তখন একটা আন্দোলন। রিভলিউশন অ্যান্ড ফ্রিডম দুটোটা আপন ভাই। যদি ফ্রিডম মানুষে পায় ঠিকভাবে, রিভলিউশন এ হয়ে যাবে, হবে না। আর মানুষের ফ্রিডম যদি আপনি না দেন, রিভলিউশন করবেন, বিপ্লব করবেন, দুটোটা কিন্তু আপন ভাই। দুটোটার মধ্যে ব্যালেন্স করতে পারাটাই হচ্ছে শান্তি। দিস ইজ দ্য হোয়াট কাইন্ড অফ পলিসি টু কোয়াইট ইউর স্টেট। এই 20 বছর পর রেগুলেশনের একটা এক্সপ্লেনেশন দিলাম, তোরে কই না তোরা পরে আমার রাষ্ট্রবিজ্ঞানী কই মরে আরো মারিয়ে লাগি, এই জন্য আমি তোমার তো মফিস সাজিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে
বাসা হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াইন সহিহ বুখারীর হাদিস। আমি নবীজি তো 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। বাম্মা আহাদুমা বাসাস্তু, এই 1 বস্তা এলেম আমি হাদিসগুলো দুনিয়াতে বর্ণনা করছি, এলেমগুলো দিছি। ওয়াম্মা লাখারু ফালাও বাসাস্তু পুতিয়া হাজাল গুলো ওই 2 নম্বর বস্তাতে যদি মাল ছাড়ি ওয়াজিকেন যদি করি আমার কল্লা থাকতো না। এই জন্য আমি আবু হুরায়রা হে ওয়াজটি করি না। আমরা এই 16 বছর কি এসব ওয়াজ করছি নি? হ্যাঁ, বাইরে খেবো কি আমরা ডরে বলছি আল্লাহ কইতে পারতেছি না, ডরে দোয়া করিয়ে নিতাম। আবার ডরের দোয়া কোনো কবুল হইতো না। হিয়ান্দি পিস্তল হুজুর মোগল্লা নেতাল্লাহ নেত্র নিলে দোয়া করে আমি নাম ধরি না কোনোদিনও। দেখবি একটা বক্তৃতাতে আমার পাইতে নাম কোনো সাক্ষাৎ নইলে দিতাম আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দের লেখায় আনতাম। আর যে কোনো উদ্দিষ্ট করতে এক কলমের দিকে হিরে আলেখা ওই কলমের দোয়া কবুল না, যেটা অন্য দিকে হিরে আলা। সেই জন্য দোয়া জোর করি না, আমার কোনো সুযোগ কয় দেহ পাবি রে, মন পাবি না, মন পাবি না। শারমিনের জামাই মন পাবি না। ঘুমাইয়ে গেল কি খুশি ওইসা ওলাউটা প্রশ্ন দিছে। আমি তো ওয়াজ কিন্তু কোনো শুরু করি না, করছি নি করি না গো, করি না। ওয়াজ আজকে চলবো। ওই তো পোলাওগা লিখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 6:56 মিনিটে আসলে। আফসারি হুজুর, আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আপনার কাছে কি এমন কোনো দোয়া আছে যে দোয়া পড়লে আমাদের বাবা মা আমাদের একাকিত্ব দূর করবে, মানে ঘরে নতুন পুত্রবধূ আনবে? থাকলে আমাদেরকে বলেন, আমরা খুব কষ্টে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইডিটার আমি নাম বললাম না, এটা দোয়া আছে, সব যুবকেরা পড়বি এটা। না খুব আসওয়া যা আমি তোমাদেরকে জোড়া সৃষ্টি করেছি। আর লুকোচুরি দিয়ে আব্বা ওইদিকে নামাজ পড়ে, তুই এদিকে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে কাটবি দোয়াকে, আল্লাহ আপনি আমাকে দিয়ে ব্যবস্থা করুন। এই দোয়াটা যাতে তোর আব্বা আম্মা যাতে শোনে, কেমন সিস্টেমে শুনে দিবি, এদিক কইস না, ব্যর্থ করবি। তোর বাপে শুনলে তোর মারে ফিটা দিব, তবে ইচ্ছা বেদ দিব্য হলাম কেন হেড হলেছ, ঠিক কিনা? তো আর কি পড়বা? ইয়া ওয়াদুদ, কি দোয়া? ইয়া ওয়াদুদ। এই ইয়া ওয়াদুদ দোয়াটা পড়লে তোর মাইয়ার বাপে ভালোবাসবো, তোর আব্বা আম্মা ভালোবাসবো। রব্বি লা তাজার তার দাও ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন। এইভাবে এটাও হলো মাইয়াদের সমস্ত দোয়া আছে কোরআনে কারিমে। এই দোয়াগুলো সন্ধ্যার মাহফিলে একটা প্রশ্ন করছে, আমি ওয়াদা দিয়েছিলাম লাইভে আমি জবাবটা দিই। তো এই দোয়াটা এখন বুঝছি মাইয়ারা ওয়াখলাক না কম আজওয়াজা করিবা, তাইলে আল্লাহ দিলে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন। আয় তো প্রত্যেক বিয়ে করে তোরা 60 লাখ যুবক মাস্টার ডিগ্রি পাস করছ, তবু বিয়ার চাকরির পরে বাংলাদেশের নির্বাচন। সোজা কথা, এটা হাসির কথা নয়। নির্বাচন কি এরকম? আগে আমার 60 লক্ষ ছেলে পেলে চাকরি দাও, চাকরি দিই, তারপরে বিয়ে করার পরে নির্বাচন করো। নির্বাচন এলে ঘটনা হিগেনি হইব, ঠিক কিনা? আগে সুন্দর করে সংস্কার হোক। চমনি বাজার আনার 3 ঘন্টা কে জামটা লাগায়, হাত পরিবর্তন হচ্ছে, চাঁদাবাজি ঠিকই চলে। সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত জাগাইয়ানো তরকারি বেশি 2000 টাকা 200 টাকা চাঁদা কে নেয়। দিনের 2টা থেকে রাত 1টা পর্যন্ত আবার এই জাগাইয়ার 400 টাকা বেচা কিনা হয়। সাংবাদিকেরা কেন লেখে না? 3টা ঘন্টা লাগে এই জায়গাটা পার হইতে। আল্লাহ ডক্টর ইউনুসকে আপনি লেখায় আসতেন, আল্লাহুম্মা হাতুডা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ নির্বাচন থেকে পানা চাই। আল্লাহ শুধু তফসিল আল্লাহ বলেছে, কতক্ষণে হাতে ইফতারির লোকে চেয়ারি খাই এলি তো কথা কো হুজুর
ইফতারির সাথে। কেন? কি জন্য? শেয়ারি খাবে। এত চিন্তা হইলো ব্যান্ড রাখতে যদি শেয়ারি না হয়। চলছে চাঁদাবাজি 1% বন্ধ হয় নাই বাংলাদেশে। চাঁদাবাজি বন্ধের পর নির্বাচন, নির্বাচন ডাইরেক্ট বয়কট করো, আগে দেশকে গড়ো। আমার যুবক 60 লক্ষ যুবক বিয়ে করতে পারতেছে না, তাদের চাকরি দাও, স্টুডেন্টদেরকে আগে চাকরি দাও, তারপর বিয়ে করাও, এরপর নির্বাচন। আর একটা প্রশ্ন, এটা এনে করছে খানপুর, তাও বেগমগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শব্দে হুজুর, আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, আমি একজন মেয়েকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ বিদেশ যাওয়ার সময় হয়েছে, তবে এই মুহূর্তে আমি আমার পরিবারকে বলতে পারবো না। তাই আমি চাচ্ছি তাকে বিয়ে করতে, পরিবারকে না জানিয়ে। এই ব্যাপারে তারও মত আছে, আপনার মতামত জানতে চাই। এখন এটা হচ্ছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বা নিকাহ হুয়া বাতিল বা নিকাহ হুয়া বাতিল বা নিকাহ হুয়া বাতিল। কোনো বেগারি ইসনি ওলিয়া, কোনো মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা যদি ওলির কে যদি না করে, অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিয়ে বসে, তাহলে তার বিয়ে বাতিল। এটা নবীজি তহমতের জন্য বলছেন। কিসের জন্য? যদি মেয়ে বালেগা হয়, সে নিজের ডিসিশন নিজে নিতে পারবে, তবে চেষ্টা করবে পরিবারের কে মত করার, পরিবারও জিনিসটা বিবেচনা করবে বোঝাপড়ার মাধ্যমে। যদি পরিবার না হয়, তাহলে রাষ্ট্রের যিনি ম্যাজিস্ট্রেট, ইসলামী স্টেটের যিনি উপজেলা নির্বাহী অফিসার, তিনি তার অভিভাবক হবেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট। ওই দৃষ্টিকোণ থেকে তার বিয়ে হয়ে যাবে। তবে একটা কথা জানিও যুবক, 10-এর কথাই ঠিক, পালিয়ে বিয়া শান্তি নাই, এ বিয়ে টিকে না। তো তুমি বিদেশ চলে যাইবা, যাইবার পর ঠিক থাকতে পারবে না। বিয়ের যে 3টা মকসুদ, ইস্তেমতা, ইস্তেলাব, তারপর ইস্তেফরা, সে তীরে রাখবি, আনন্দ করবি, ইস্তেমতা হাসিল করবি, যা মজা নেবি, ওলা মাইয়া ও আইবি, সব গায়ে দাঁড়িয়ে। তো কোনোটাই তো হইলো না, ঋণ করি বিদেশ যাবি, হে রাব্বা আম্মারে দিবি, মাইয়ার মা বাপের। ওই সোনাইমণি, বাংলাদেশ পৃথিবীর একটা থানা আছে সোনাইমণি, সুন্দর সুন্দর মাইয়াগুন, মাইয়ার বারা সুন্দর করে কৈতরে কাঁচাল্লা নিয়ে আটকে গায়। এই হোলাগায় আমেরিকা তুয়ালে ও ফাত করিয়া থেকে বিয়ে দিল, 11 দিয়া দেয়, গলা দিয়ে দেয়। হ্যাঁ, পোলা কাগজপত্র বা মোবাইলে বিয়ে করা হলায়। এরপরে পোলা 10-12 বছর খাই, পোলা বিদেশ থেকে হাইলে মাইয়া তো ওই তলে তলে আর খরচ দিয়া। মাইয়ার মা কয়, বাবা দিয়েছিলাম বিয়া সব করি, মাইয়ারে ফিরছি, ওর মাইয়া নজরে আয় কিটতাম। তাহলে আয় কিটতাম, এতদিন তো 1 কোটি টাকা পোলাটার খাইছে, লাইফটা মারার। এই জন্য এই প্রশ্নকারীকে আমি বলবো, এখন বিয়ের দরকার নেই। প্রিয়তম বোন যদি থাকে, সে অপেক্ষা করুক। কেমন? আল্লাহ যদি ওই বোনের বরকতে যদি তোমার সম্পদ বাড়াইয়া দেয়, আলহামদুলিল্লাহ। আর তুমি মেয়ে পর্যন্ত কেমনে পৌঁছলে? আয় তো তোগো দালাল, আব্বা আম্মারও দালাল, কারণ কোরআন হাদিসের বাইরে তো কইতে পারি না। কিতা করতে মন তোগো পক্ষে না কইলেও তো তোরা আর ফাঁকি করছিল, বুঝতি? সরল রেখা কিন্তু জবাবগুলো দিয়ে, তোরা যে তুই যে মাইয়া পর্যন্ত গেছ, কেমনে গেছ? যে মাইয়া তোরে মন দিছি, তোর খাই বিদেশের 3-4 বছর খাইব, আরব বেড়াতে মন দিত না। পদ্মা মেঘনা যমুনা জোয়ারের পানি তো আসবে প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিন। সে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে? খবরদার যুবক, কঠিন পথে পা দিও না, স্টাবলিশ হোক। আল্লাহ বলছেন সূরা নূরে, বান্দা একটু অপেক্ষা করো। রাষ্ট্র সেই কথাটাই বলছে। প্রাপ্তবয়স্কের যে আইন, আমরা তো প্রতিদিন রাষ্ট্রকে দমকাই, কি করতাম? রাষ্ট্র তো আমার, কোরআন সুন্নাহ আমার। রাষ্ট্র এই আইনটা এই কারণে করছে যে 18 আর 22। তো আমরা সিস্টেম করছি, কোনো কারণে যদি বিয়ে হয়ে যাবে, ধর মুরব্বীর মনে মনে যদি মিলে যায়, ওলামাইয়া যদি মনে মনে মিলে যায়, সিস্টেমে বাউরে দিয়া ওই যাক বই, এই কথাটা আপনার সংসদে তো আইন পাস করেন, তো আইন কইছি তোর ঘরে এভাবে ঘটনা ঘটে, তো আই কইছি, কোনো কথা কয় না। তো প্রিয় বন্ধু, আশা করি তুমি জবাব পেয়েছো। এটা জুমলায় মোহতারাজা।
কার শেষে দিয়ে তোরা থাকতির এই ফাঁকে দিয়ে আমি ওয়াদাটা রক্ষা করছি। আমিন ক ফেতনা আলোচ্য বিষয় ফেতনা। ফাঁকে দিয়ে আরো কই আমার জুমার খুতবাটা আমার প্রবাসী ভাইয়েরা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা হাতিয়া। আমার আকুল আবেদন আপনার কাছে 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠাই দিব। আর ছোট্ট আরেকটা কথা, এগুলোও আচরণ করব। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার জন্য আশা করছি। আমরা 1000 ভাই মিলে করবো, ভাই বোনে মিলে 1 ডিসিমেল 20-30 হাজারের ভিতরে পাইলে নদীতে পাই, সরে পাই 1000 মানুষের মিলে আমরা করবো। অক্ষ দেবো না, পানি ঠিকভাবে করবো। 500 ডিসিমেলে যদি আমরা একটা দিঘি করে যাই, সাইডকে কাঁচলা মাছ এত পাড়ি দিছি দিঘি 3 বছরে একটা মাছ হবো 12 কেজি, ভাবিলে 12 কেজি 4টা মাছ যদি খাড়াই এতে খুশি হয়ে যাবো। এই আপনার মিয়া গোরান ভাইয়ে দলিলে না লেগে ভাইয়ে কেমনে কেমনে আফসারি ভাইয়ের লোকে হাম দিই ইউনিভার্সিটিটা করলো টেয়া দিল 20,000, মাসে তো পাইলে 5,000 টেয়া। আর সব গাইজ আরিয়ে তো আমাদের থাকলোই। আপনার আমি কখনো আপনার টাকাও নিব না, আমি কমিটিতেও থাকবো না, কানে ধরে বলতেছি। পৃথিবীর রাজত্বও যদি আমার দেন আমি এটাতে থাকবো না, কারণ ইবলিসে আপনারাও অসহসা দিব বোধ আমি মাল খাবেল্লা করতেছি। আপনারাই কমিটি হবেন, আপনারাই চালাবেন, আমার টাকাটাও আমি আপনাদেরকে দিব। 10 ডিসিমেল দিই, 5 ডিসিমেল দিই। প্রবাসী ভাইয়েরা আম্মাজিরা বহির্বিশ্ব থেকে যারা শুনছে, আপনি শুধু হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাই দেন। আমরা 221 জন হয়েছি এ পর্যন্ত। 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠান। কথা শেষ। এবার ওয়াজ শুরু। 4 নম্বর গেট জকসিন থেকে লাল সবুজ। রেডি রেডি। আলোচ্য বিষয় ফেতনা। আলোচ্য বিষয় একটা না চলবে গাড়ি, কোনো মিয়ামি তো ব্রেক দিতাম না। ক্যান্টনমেন্ট হবে না, জামের উদ্দি গাড়ি চালাবো। কারণ বহুত বুকি ঝুঁকি দিছি, 3.5 পা দিছি, এখন আর 3.5 পা দেবো না। ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। এখন সুইট সুইট কিছু কথা শুনবি। নবীজি বলছে ফেতনা থেকে বাঁচার বেশ কয়েকটা অপশন বলে দিয়েছে, কেমনে ফেতনা তো বাঁচতি। এটি প্রায় দিন কই আসল ওয়াজে যাইতে পারি না, আই এই জন্য আগে আসল কিছু ওয়াজ করি। ফেতনা পারিবারিকও বিশ্বময় হত্যা আর হত্যা হবে কিভাবে? ইন্না বাইনা ইয়াদাই সাআতে লাহারজান কালু আমাল হারজু কালাল কাতলু ওয়াল কাসবু কালু ইয়া রাসূলুল্লাহ কাতলুন আকসারু মিম্মা ইয়াকতুলুল আন মিনাল কুফার ক্বালা ইন্নাহু লাইসা বিকাতলিকুম লিল কুফার ওয়ালাকিন ইয়াকতুলু রাজুলু জাদ্দুহু ওয়া আকাহু ওয়া ইবনু আম্মিহি মুসনাদ হাকিম মুসনাদ আহমদ কিতাবুল ফিতান ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। ও কিয়ামতের আগে কতলে কাতাল বেড়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহ রাসূল যেভাবে আমরা কাফের মুসলমানেরা কোবা কবি এই কোবা কবি না, ব্যক্তি তার আব্বারে মারি গেলে, স্বাস্থ্যবারে মারি গেলে, দাদারে মারি গেলে, মারে মারি গেলে, পরকীয়া দেখে ফেললে মেয়ে বা ছেলে, মা নিজের সন্তানের হত্যা করে, এটা একটা ফেতনা। এটা কি ফেতনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধকার রাতের মতো ফেতনা আসবে পৃথিবীতে। এই সেই জামানা। বাইনা ইয়াদাই সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম ইউমসি রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া। ও কিয়ামতের আগে এমনভাবে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। সকালে মুমিন, বিকালে কাফের। কিভাবে? আমার দাদা হেদায়েতুল্লাহ জিনো মার্কেটে আছে, দোয়ান খুলছে, বিসমিল্লাহ কেলার আওয়াজ, হাতে তসবিহ আছে, এক হাতে তসবিহ, আল্লাহ। দাঁত না থাকলে আপনারা হেদায়েতুল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কেন হয় জানো? কুল্লু নাফসেল যায়কাতুল মাউত, কুল্লু নাফসেল যায়কাতুল মাউত। আর বালতি হুরাই বামাতে কলার পাইতে 20 মাখি দেন। এবার ব্যাগে কি ওইটা কি থাকো না, পেলাগুন সকাল হাইক পাল্লাই এরে কুত্তা তো কুত্তাল্লাই 20 মাখে না, মাখেনি
সকালে স্টার্ট করি দোকান খুলছে জিনু মার্কেট, নামাজ পড়িয়ে আছে আত তসবি, কিন্তু এই ব্যবসা হারামের মালের কারণে এই যে হারাম কাজ করছে, মৃত্যুদণ্ডের অপরাধ করছে, মানুষের বিষ খাওয়াইছে, সন্ধ্যাবেলা বাইরে করছে, ইমান হারাম। আবার আজ যারা হাজি কুদ্দুস হাজি আগ ওই আন্দি অবিরামপুরের ইয়ানো, উনিও তসবি তালিল পড়ে, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সব ঠিক আছে। আর যারা জেডি রেলে হচ্ছে, জেডিরা হান খাওয়া দিছে, আমার খাও না দোনোগা আউয়াল টাইমে তাহাজ্জুদ পড়ছে, রাত 3টা বাজে জসিম ভাই যারা যারা আসেননি আসি তোরে কলকাতা রয়েছে পরীক্ষা, তুই আরো জবা করে গেলেছ, হ্যাঁ হার্টের রুগী আর হার্টের অপারেশন, আল্লাহ তোরে হেদায়েত করো, তুই এভাবে দরজা পিঠেছ কার আল্লাহ। ও কি তো হয়েছে বাতিজা ক যারা কথা একখান শুনছি, আমরা জিনু মার্কেটের দৈন্যি কিনে তো আনি 80 লাখ টাকা দিয়ে আর এক মুশকিল লোক, আর নারে কত শুনাইলেন না, ও ধরেন কি আমার সাথে ধরে বাড়াই দিলেন, রাতারে কেউ যায় না, আল্লাহ দেখছে জায়গাটা আরো দিলেন করে কথা দিয়ে এলেছি তো ধরে মেয়া কথা মেয়া আয় আমার বাতি যা আর না যারা হাজলামি লড়াইয়ের না বাচ্চা কান্ডা বেন আস ওই মাল 50,000 আছে তে ওই কথা হেরি দিয়ে ঘুরে গেছে শুষে, কিন্তু রেশামণি মোমেন হই, কিন্তু হতা তো ইসে বেনটা কি হই কিভাবে হাদিসটা বলছে, এই সেই জামানা ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য স্বার্থের কাছে সে নিজের ঈমান ও ইসলাম বিক্রি করে ফেলে। 1400 গোলাম মারিও মা কাঁদে, শুধু স্বার্থের কাছে ঈমান ও আমল বরবাদ করে দিয়েছে মেয়েটা, ঠিক না? কলিজা ছিদ্র করে দিই কদুর যাইব হেলিকপ্টারে, আবু সাইদের আব্বা আম্মারা সান্ত্বনা দিব, এটা সিস্টেমে সিস্টেমে কি তার অভিনয়, শুধু বদিল্লাই আল্লাহ তোর গদিও রাখতো না, গাদিও হারা আলাইও, কথা ঠিক না? তোর গাদি হারা আলাইও, পৃথিবীর কোন শরীর সারের গাদি আল্লাহ জাগাত রাখলো, গাদি হারা আলাইও আমার উম্মত শুধু স্বার্থের কারণে, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে ঈমান ও ইসলাম বিক্রি করে দিল, এই সেই জামানা, এই সে বলছেন কষ্ট হয়, শুনতে চাইলে সারা রাত আমি বয়ান করব, লিল্লাহে তাকবীর, আল্লাহ তাদের কলবের এই তারগিবকে তুমি কবুল করো, আমিন। এতটুকু নেব না, এটা উৎসাহ দিলাম আর কি, আল্লাহরও শুনাইলাম, আল্লাহরও তো এগুলো শুনার লাগে, ফেরেস্তার ঘরে আটকাইবার লাইন আছে আমার কাছে, দিতেন নেই যদি আল্লাহরে এমনি প্রশংসা করেন, আল্লাহ বই গেছে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ, কোরআনের মুআজিজা বাইরের কাছে চলিয়ে গেল আমার ভাই, আমার হান্নান ভাই কয়েক মাহফিলে 15 জন জয়নারায়ণপুর হাজার মাদ্রাসার মাহফিলে দেখছি মনে হয়, হ্যাঁ আমি দেখছিলাম আমার প্রিয় ভাইকে। তো এখন যে কথাটা বলছিলাম, কোন কথাটা, ও ফেরেশতাদেরকে আটকাইবার লাইন কইতাম নি ভাই করছো ভাবি গো, কারণ তারা আমার আমল এটা করিয়ে নিলে তবুও পড়ে যাবে, যদি কস আল্লাহ কামাই এমবাগিলে জালালে ওয়াজিকা, আপনার যেমন ইজ্জত সম্মান সেইভাবে আমি আপনার প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ, ফেরেশতারা কিয়ামতের জন্য লেই শেষ করে আর এলাহি নোয়াখাইল্লা আফসারি রে পাইছি ও নষ্ট হাতে প্রকৃতরে কোটা লিখতাম তো হারিয়ে না আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ মিথ্যা আবার কোন সমস্যা, আল্লাহ যে নাডামি হাতে খেলাইছি আফসারি হাতে প্রশংসা করছে এভাবে, আল্লাহ তোমার যেভাবে সম্মান ইজ্জত সেইভাবে তোমারে আমি প্রশংসার বাক্য দিলাম আলহামদুলিল্লাহ, এই জিনিসটা বেশি সাইদি সাহেব বলতো, কামা ইয়াম বাগিলে জালালে ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা রব্বানা লাকাল হামদ, তিনি এটা বেশি বলতেন মাহফিলে, সুবহানাল্লাহ। তা আল্লাহ তো লেখসা কেমনে লিখতাম, আমনের প্রশংসা শেষ আসেনি, আমনের রাজত্ব মর্যাদা ইজ্জতে শেষ আসেনি, না কত কেমনে লিখতাম,
কত সমানে লিখতে থাক কিয়ামতের জন্য খালি লেখ আরো জোরে আয় তো করে কোরআন সুন্নাহর আলোকে বয়ান শুনাইতেছি আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফিতনা ঘুমন্ত অবস্থায় আছে জমিনে ফি বিলাদিল্লাহ আল্লাহর জমিনে তাতাওয়া ফি খিতামিহা লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা এটা এই ঘুমন্ত পরিবেশি হুতি অজাগর হবে লাইনি কোনো ব্যক্তির উচিত হবে না সেটারে যাতে জাগায় লেচ্ছাবিদের লাড়া দেয় ওয়াইলুল লিমান আখাযা বি খিতামিহা যেটার লেজ টান দিব ফনা টান দিব তার জন্য ধ্বংস কেমন লান তারা মিনাত দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনাতান ওয়া লাম তাজদাদুল উমুর ইল্লা শিদ্দাতান দুনিয়াতে আজ যা বাকি রয়েছে আগামীকাল 7 জানুয়ারি ফেতনা আর রয়েছে মানুষ দিনের পর দিন কঠিন হবে কালকে এক অতিথি বলছিল লন্ডন প্রবাসী চট্টগ্রামের এক অতিথি দুনিয়া কঠিন এখন না খাইলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না খাইছেন কিনা আগে এক সময় মানুষের জন্য মায়া করত এখন মায়া দরদ নাই কাম করতে হইব কাম না করলে খানা নাই কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে কঠিন জামানা আল্লাহ ফেতনা ঘুমন্ত অবস্থায় ওই ফেতনা থেকে বাইশবুকে জিজ্ঞা গরম হয়েছে আর দৌড়ানো ব্যক্তি থেকে হাঁটা ব্যক্তি থেকে দৌড়ানো ব্যক্তি থেকে হাঁটা ব্যক্তি উত্তম আর হাঁটা ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম নবীজি বলছে ফেতনা থেকেই বাঁচবে কারা তো গরম ওই থাকবে গেছিলি জিনু মার্কেট করতে চা খাবি তোর গোষ্ঠীর একজনের কথা এটা হারে হাতে বাড়ি গেল সবুজ কমাই কিচ্ছু না আর বাতি জানি কি তারে করছো মাগো এবার জনটা দিছে তোর কম কিন্তু তুই এই সময় চা দোয়ানো না থাকলে বাঁচি যেতি নবীজি কো ফেতনাটা হতে রয়েছে জাগাইও না 5 আগস্টে ফেতনা তোরা মনে করছো ডুবছে কে ফেতনা দেখছে তুই সত্তর মৃত্যু কেন আইয়ে আমি দেখতে পাচ্ছি এই ফেতনা বলা মায় কারামেরে মারিয়ে লেব তা গুদ্দনটা অত্তর হইব তা গুদ্দনটা অত্তরই আলেমগুলারে সব মারিয়ে লেব আমার কথার লেখ তোরা বলে আশ্চর্য ভাই ইয়াং আলেম তিনি কিভাবে এটা ফেরাসতটা দেখলো এই যে খাইতে পারেন না পাগলই যেতেছে ইউনিভার্সিটি তখন তাহাজ্জুদের নামাজ পড়ে ছাত্ররা সভ্যদারি চলে এই যে লক্ষ লক্ষ মেয়েরা ছেলেরা যেগুলো অকারেন্স করি না করতে পারতেছে না এখন তাগুত অত্তরই এই ইসলামী লোকগুলারে মারিয়ে লেব এই সময়ে যদি ওলামায়ে কেরাম একসাথে একটা মোর্চা তৈরি করতে না পারে আর কিয়ামত পর্যন্ত তারা এই সাজ আর পাবে না কথা ঠিক কি না যদি তারা একটা মোর্চা তৈরি করি 50-60 সিট 70টা সিট যদি ওলামায়ে কেরাম যদি পায় তাহলে সংসদে তারা নামাজ শুরু করে দিল তাদের থেকে তাগুতেরা নামাজ শিখবে তারা আল্লাহর দিকে আসবে আলেমেরা সামনে তোমাদের মরণ বলতে পারেন আফসারি ভাই এটা কি আপনি ফাইজলামি করলেন এই আলেম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আলেম তিনি এই দেশ স্বাধীন করছেন আলেম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি গোরগোবিন্দরকে স্বৈরাচারকে হটায় তিনি দেশটা তুলে দিয়েছেন আপনাদের হাতে এরপরে ব্রিটিশরা 23 জুন 1757 সালের 23 জুন 6:55 স্বাধীনতা সূর্য ডুবে গেছে এই 100 বছরে 1857 সালে সাইদ আহমদ বেল্লভী সুফি নূর মোহাম্মদ নিজামপুরি আল্লাহর ওলিরা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহিমাহুল্লাহ তাআলা এইভাবে শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এই কলিজাগুলো এই বিপ্লব করছে এই এক বিপ্লবে যে মাইটটা দিছে ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে আলেমের করে মারি ব্রিটিশেরা লটকায় রেখেছে লাশ স্বাধীনতার জন্য আলেমদের অবদান এরপরে আবার 47-এ স্বাধীনতা যুদ্ধে এই আলেমেরায় মাওলানা ভাসানী সহ সব আলেমেরায় অগ্রণী নায়ক 71 সালে শুধু আলেমেরা বলছে আমরা ভাই জুলুম ঠিক আছে ভাই ভাগ হওয়া ঠিক না কিন্তু কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে নাই কর্নেল অলি সাহেব এই কথাটা বলছে আল্লাহ তার হায়াতে বরকত দেখ আলেমেরা চাচ্ছে দেশটা ভাগ না হোক তবে জুলুম করছে পাকিস্তানিরা এটা আসা এইটার কারণে লক্ষ লক্ষ আলেমের জেতা খাদা ইলেছে ঠিক কিনা এরপরে দেখ এই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে চাই নাজামি সাহেব সাইদি সাহেব লটকাই ইলেছে মানুষগুলো ইসলামী আন্দোলন আর বাই করে মারিয়ে ইলেছে তারপরে 13 সালের 5ই মে ছোট্ট ছোট্ট সোনামণি কাউমি মাদ্রাসা বাইগুলারে মারি শেষ আলেমেরা
তোরা স্বাধীনতার আন্দোলনে সবসময় ছিলি, খানার বেলা তোরা নাই। এই সময় যদি এক না হস 40 কোটি মানুষ তারা শেষ হয়ে যাবে। ফেতনা সামনে আসতেছে। ফেতনা আল্লাহর জমিনের শোয়া অবস্থা, কইডারে ফাঁড়া দি জাগ্রত করিও না। এই 5 আগস্টে তোমরা মনে করো ফেতনা শেষ হয়েছে, কেন? ফেতনা শুরু হয়েছে, সামনে জানি কি হয়। আল্লাহ হয়তো আল্লাহর পক্ষ থেকে ত্রাণকর্তা দিয়েছেন ডক্টর ইউনূসকে। বুড়ো মানুষ, কত সেক্টরে তিনি কাজ করবেন। কেউ যদি ওনাকে সহযোগিতা না করে, চাকা যদি ডিফেন্স চালে ঘুরেতেছে, চাকা কো আর আগলে আইছি হ্যাঁ পামসাপ গাড়ি চলবো। ইঞ্জিন কিন্তু বেশি লাল সবুজ ইঞ্জিন, সব কিছু ঠিক আছে, ড্রাইভারও ঠিক আছে, চাকা না ঘুরলে জনগণ এবং আমলারা, প্রশাসন যন্ত্র যদি ওনার সাথে সাথে কমান্ড না মানে, দেশ মুক্ত হয়ে পড়বে। যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে একটা স্পন্দন, একটা সেতুবন্ধন, একটা নান্দনিক একটা স্পন্দন প্রশাসন যন্ত্রে, সেটা থাকবে না। সামনে ভয়াবহ ফেতনা আসতেছে, শুধু কতলে কাতাল শুরু হয়ে যাবে। আল্লাহ আমার আলেমদেরকে বাঁচাও, আল্লাহ ওলামায়ে কেরামদেরকে এক এবং নেক হওয়া তৌফিক দাও। নবী কি বলছে? ফেতনা তোরে সোজা করিয়ে দেব। কষ্ট হয়, বৃষ্টির ন্যায় ফেতনা নাজিল হবে। তারপরে ইহুদি নাসারাদের সব ফেতনা আমাদের মাঝে প্রকাশ পাবে। হাদিসটার বললাম না, যে ফেতনা আলোচনা করার সাহসও কেউ পাবে না। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা তারা উমুরান ইজামান লাম তাকুনু তারাউনাহা তাকুন ওয়ালা তুহাদ্দিসুনা বিহা আনফুসাকুম। হাদিসের মান মোবহাম। তো এমন ফেতনা আইব যেটা লই বয়ান করলে কল্লা থাকবে না। আধুনিকতা, বাল বিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রিসেক্স, সুদ ঘুষ ইত্যাদি নিয়ে কথা অত বলা যাবে না। পতিতারা মিছিল করে বাঁচার মতো বাঁচতাম চাই। জিনা করা কি জায়েজ না হারাম? মহাগ্রন্থ আল কোরআন জেনাকারীর ব্যাপারে কি অর্ডিন্যান্স জারি করছে? তাকে পাথরে পাথরে উড়ালাও। আর রাজপথে পতিতারা মিছিল দেয়, আমরা অত মানুষ, আমরা বাঁচতাম চাই। আফসারি হুজুর জিনার বিরুদ্ধে ওয়াজ করে কা? এই সমস্ত এইগুলো হলো ফেতনা, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ। মুসলিম মিল্লাত তো ভাস্কর্য করতে পারে না। 115 কোটি টাকা দি পদ্মা সেতুর হিয়ান দি আব্বার মূর্তি, অথচ 115 কোটি টাকা দি কয়টা ছেলের বিসিএস ক্যাডারে চাকরি দেওয়া যাইত? এগুলো হচ্ছে ফেতনা, যেগুলোর বিরুদ্ধে ওয়াজ করলে আমাদের কল্লা থাকবে না। দুঃখ কষ্টের ফেতনায় মুসলমানরা ইহুদি হয়ে যাবে। আন আবিল জালদাল জিলান রাহিমাহুল্লাহ তাআলা লা ইউসিবান্না আহলাল ইসলাম আল বালা ওয়ান নাসু হাওলাহুম ইয়ারতাউন হাত্তা আন্নাল মুসলিমা লা ইয়ারজিআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান মিনাল জাহাদে। মাকতুব যঈফ কিতাবুল ফাতাহ। মানুষ বালা খাইবার লাই, ভালো চলবার লাই ইহুদি নাসাররা গো ফাটি হয়ে যাইব। ইহুদিদের কোম্পানিতে চাকরি করে, ইহুদিদের মাল বেচে, ফ্রিজ একখান ফ্রি দিছে, আলগা সালগা লটে লটে মাল ইডা কিনলে দিছে আর কি, বুঝেন না? পানি ইডা না রাখলে হাতাগো ফ্রিজ লই যাই ওই। আমার উম্মত এই কষ্টে পড়িয়া মুসলমান ইহুদি হয়ে যাবে। এটা তো ইহুদি হওয়ার আলামত। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হায় হায়, দেখেন নবীজি বলছেন আখিরি জামানাতে গর্ভবতীদের ন্যায় অস্ত্র সজ্জিত হবে। কেমনে নবী এসব কথা বলছে? ওইসান ফায়াস্তামিউনা লাকুম আদাদা হামলিল মারাতে তেসাতা আশুরিন। মানুষ সেনাবাহিনীর এমনভাবে অস্ত্র লইব, হিয়ান্দি পানির বোতল, হিয়ান্দি রাইফেল, গলার মধ্যে বুলেট আর বুলেট অস্ত্র লই, গর্ভবতী উটের মতো গর্ভবতী মহিলার লাইনি। এই আধুনিক যুগে দেখছেন না এখন অস্ত্র। নবী এ সমস্ত কথা কেমন করিয়া বলে? তামাম পৃথিবীতে অস্ত্রের জঞ্জনা নেই ভাই সাহেব, ঠিক নেই? সেনাবাহিনীর হিয়ান্দি অস্ত্র, হিয়ান্দি অস্ত্র, অথচ মানুষ মানুষকে মারার জন্য কুত্তা কোনো গার মধ্যে রিভলভার বানতে দেখছতি, কুত্তা ট্যাঙ্ক চালাইতে দেখছতি। তোরা আশরাফুল মাখলুকাত, পৃথিবী 1000 কোটি মানুষ তোরা আসস,
কত সুখ এই পৃথিবীতে। একসময় মোমবাতি ভাইন কেরাসি ভাইন হরিবাল্লাই লজিংয়ে ছিলাম হেতাগো লান হরান পর্যন্ত তেল আমি হরিবাল্লাই তেল নাই। আর এখন ফরমানো চল্লি থেকে কারেন্ট উৎপাদিত হইয়া 1000 কোটি মানুষকে আল্লাহ চালাচ্ছে। সুখ আর সুখ। 1000 কোটি মানুষের কত হাজার বিমান, কত হাজার জাহাজ, কত হাজার কোটি গাড়ি, সিএম পেট্রোল স্টেশনে পেট্রোল পাম্পে তেল, হুন্ডাটা কাট করিয়ে তো কস 3 গেতেন, আর আফসারি করতে আছে টাঙ্কি লোড। এই যে এত হাজার কোটি গাড়িরে চালাইতে 24 ঘন্টা আল্লাহর প্রতিটি তেল খরচ হয়। আল্লাহ দিতেছে খনি থেকে, বান্দা নে শুধু তুই আমার একটা বার থ্যাংক ইউ দে, আলহামদুলিল্লাহ বল। পৃথিবীর কেউ আল্লাহরে পাত্তা দিল না, এতরে হাতে মারিবার লাই অস্ত্র রেডি। ক কাল বায়ে সুম্মা হুতনাত চতুষ্পদ জন্তু, গর্ভবতী জন্তু যাচ্ছা ফেটলো একটু আরে না হামলিল মারাতে তেসাতা আসরে ও ভাবি যাচ্ছা নমাইয়া গর্ভবতী আটটু আর না। আল্লাহ সারা পৃথিবীতে আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ, আল্লামা হযরত জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা রেডি পরমাণু যুদ্ধের জন্য। এটা কি ফিতনা? এটা কি ফিতনা? এই এমন একটা যুগ আইব ফিতনাতে মানুষ লজ্জাস্থান হালাল মনে করবে। নাউযুবিল্লাহ। عن عمران بن حسين رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال تكون 4 فتن الاولى يستحل فيها الدم। ও 7টা ফিতনা নাজিল হইব আমার উম্মতের ভিতরে। প্রথম হইল তারা একে অপরের মারণ হালাল মনে করব। রাষ্ট্রযন্ত্রের আইন দিয়ে হালাল করছে। ব্রিটিশের আইন করছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত লোকেরে লটকায় হাসি দি গেঁড়ি কাটিয়ে লাও। নেজামি সাহেবের গেঁড়িটা কাটিয়ে লেছে, হাতের রগগুলো কাটিয়ে লেছে, পায়ের রগ কাটি মৃত্যু নিশ্চিত করছে। কই আখিরি জামানাতে তারা মানুষকে হত্যা করা হালাল মনে করব। আরাবিয়ান কান্ট্রি তো বিদ্রোহী কই কই বিপক্ষীয় দলের বিরোধী দলের কতল করিয়ে লেছে। আমার ভাই হাফেজ মরসিও কোর্টের মধ্যে দরপড়াই মরি গেছে। সিসি ফুলাডা ধরল না তো তার প্রশাসন যন্ত্র। হাফেজ কোরআন ও আরশের রব হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। আরশের রব হাফেজ ইসমাইল হানিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। আরশের রব ইয়াহিয়া সিনওয়ার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। এই ফিতনা হলো মানুষের মারা হালাল মনে করবে। সাইদি সাহেব জীবনে একটা মূর্খা চুরি করছে। আমি তো জীবনে কত বিয়ে আর মেয়ে লিওয়াজ করলাম, উনি তো এগুলো করে না। ওনারে দর্শন মামলা দিছে। আয় হায় মারিবার লাই এ কারুন্যা সোরা ফেরাউন্যা সোরা মুসা কলিমুল্লাহ পর্যন্ত দর্শন মামলা দিছে। যিনি সোহাইব আলাইহিস সালামের বদিল্লা দিছে, সোহাইব আলাইহিস সালামের প্রিন্সের মতো জান্নাতি 2টা মাইয়া 10 বছর বদিল্লা দিছে। কোনোদিন মাইয়াগোর দিকে চায় না, হোরে খুশি হয়ে দোনো মাইয়া বিয়া দিছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন্যা সোরা রাষ্ট্রের এক আফারে দি দর্শন মামলা দিছে। ট্রাইব্যুনালে ওনারে শাস্তি দিছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ফেরাউন্যা কয়